বলতেছে তার সম্প্রদায়ের লোকেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে ক্বালু ফাআতাউ আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিহিম লাহুম ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা ইলাহাতুন ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা এই এলাকাতে যে আমরা আসলাম, আমরা তো এই এলাকায় থাকতে পারবো না। এখন ওরা যে মূর্তি বানাইয়া মূর্তি পূজা করতেছে, তুমি একটা আমাদের কাছে একটা এরকম বানাই দাও, আমরাও কি করব? পূজা করব। কত বড় জঘন্য কথা। একটু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পূর্বে এদেরকে এই মূসা আলাইহিস সালামের কওমকে ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের নামক জালেমকে নদীতে ডুবিয়ে মেরে তার গোষ্ঠী শুদ্ধা বংশ শুদ্ধা শেষ করে দিয়ে আল্লাহ এদেরকে উদ্ধার করেছে। এখন এক এলাকায় যখন গেছে বলতেছে কি, ওই যে এরা যে মূর্তি পূজা করে বানাইয়া নিজের মতো, ওই রকম আমাদের একটা বানাই দাও, না হলে তো আমরা এখানে থাকতে পারবো না। তাহলে এই চরিত্রের মানুষও বর্তমানে আছে না নাই? জালেমকে সাপোর্ট করে, জালেমের পক্ষ অবলম্বন করে, এবং যারা ইমানদার ব্যক্তিদের উপরে রাজনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, যেভাবে হোক না কেন বিভিন্ন পন্থা অবলম্বন করে যখন মানুষের উপরে জুলুম করে, আবার কিছু মানুষ আছে এদেরকে সাপোর্ট করে, পক্ষ অবলম্বন মানে নিজে বাঁচার জন্য, মামলা থেকে, হামলা থেকে, মাইক থেকে, এগুলার থেকে বাঁচার জন্য। এইরকম কিছু মানুষ আছে না নাই? আছে। তাহলে এই কথাগুলা মূসা আলাইহিস সালামের উম্মতের কথা বলতেছে আল্লাহ কোরআনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আদর স্নেহ ডাক দিয়ে মমতা দিয়ে বলতেছে, এই ইমানদারগণ, মূসার লোকের মতো হয়ে না তোমরা, নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন এভাবে যখন তারা আক্ষেপ করলো, মূসা আলাইহিস সালাম বলতেছে ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা এখনো জাহেল রয়ে গেছো। কারণ এই জাহেলদেরকে, তোমাদের মতো জাহেল কখনো দেশ সৌভাগ্যবান কখনো হইতে পারবে না। এভাবে করে কিছুদিন যাওয়ার পরে, কয়েকদিন পরে তাদের ভিতর থেকে একজন লোক বলতেছে, না, আমরা আল্লাহর দ্বীনের উপরে থাকবো, যা হবে তাই হবে। এভাবে চলতে চলতে হঠাৎ মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে এবার একটু ওহী আসলো যে তোমরা তাদের যে ভূখণ্ড আছে, মূল ভূখণ্ড, তাদের যে রাজধানী আছে, মূসা আলাইহিস সালামকে বলতেছে আল্লাহ, তার কওমকে বলতেছে, ওই যে তাদের যে মূল ভূখণ্ড আছে, ওই সম্প্রদায়ের নাম হচ্ছে আমালেকা সম্প্রদায়, ওখানে যাও, ওখানেই প্রবেশ করো, ওখানে প্রবেশ করে তাদের সাথে যুদ্ধ করো। কি করতে বলছে? যুদ্ধ করো, এবং তাদেরকে শিরক, আমার জমিনকে শিরক মুক্ত করে দাও, যারা মূর্তি পূজারী আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এখন এই কথা বলার পরে তারা এখন আরো উল্টা বিগড়ে গেছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 22 নম্বর আয়াতে বলেছে এই কথাগুলা। কি বলেছে আল্লাহ? ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ করার জন্য বলছে, তখন মূসার সম্প্রদায়ের লোকেরা বলতেছে, হে মূসা, ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা এখন যেখানে আছি এখান থেকে বাইরে হব না। কারা বলতেছে? মূসার কওমেরা বলতেছে, আমরা এখন যেখানে বসবাস করতেছি খুব শান্তিতে আছি, আরামে আছি, এই যুদ্ধের মধ্যে আমরা নাই, আমরা ওখানে যাব না। এর কি বলতেছে? ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদান, যখন আবার বুঝাইতেছে 24 নম্বর আয়াতে বলতেছে যে আবার বুঝাইতেছে, তখন বলতেছে আমরা কখনো যাব না। তারা কি বলতেছে? ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা, তুমি আর তোমার রব জি যুদ্ধ করো গা। নাউযুবিল্লাহ, মানে তুই আর তুই আল্লাহ, তোমার আল্লাহ দুইজনে, মানে এখন কার উপরে দিয়ে দিছে যুদ্ধকার দায়িত্ব? আল্লাহর উপর দিয়ে দিছে।
মানে আল্লাহ করবে যুদ্ধ। মানে কত যে অবাধ্য মানব জাতি, যে কত অবাধ্য মানব জাতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত যে নাফরমানি করে, কত বড় যে নাফরমান, সেটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কথাগুলা, মূসা আলাইহিস সালামের বিষয়গুলা বিভিন্ন জায়গায় বলেছে। এর ভিতরে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের নাম ধরে 136 আয়াতে বলেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা এই ধরনের ইন্না হাহুনা কাঈদুন, যে আমরা এখানেই থাকবো, এখানেই বসবাস করব, ওখানে আমরা যাব না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের ওই কওমকে 40 বছর পর্যন্ত এক জায়গায় ঘুরে ফিরে রাখছে। ওখানে কোনো কিছু শাসাবাতা হয় না। মানে এমন পরিস্থিতির ভিতরে পড়ছে, এরা সকালবেলা বাড়ি থেকে মানে নিজের ঘর থেকে বের হয়, এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাবে। যখন গরমের জন্য যখন হাঁটতে পারে না, বিশ্রাম নেই, বলে যে রাতের বেলায় হাঁটবো, এই এলাকা ছেড়ে চলে যাব রাত্রে। রাত্রে চলতে থাকে। পরের দিন সকালবেলা আসি দেখে, ওই যে সকালে যেই জায়গায় থেকে রওনা দিয়েছিল, সকালবেলা আসি দেখে ওই জায়গায় ঘুরে ফিরে এক জায়গায়। এইরকম করে কয় বছর? 40 বছর। সূরা বাকারাতে পড়বেন। 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এভাবে ঘোরায় এক জায়গাতে রাখছে। মানে নাফরমানি, আল্লাহ তো নিয়ামত দান করছে, নিয়ামতের ভিতরে মান্না ওয়াসসালওয়া কুলু মিনাত তাইয়্যিবাত, যে যখন তারা যখন ওই জায়গায় নাফরমানির আগে বলতেছে, যেহেতু আমাদের খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, তাহলে এখন কি করতে পারি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে মান্না এবং সলোয়া পাঠালেন। খাদ্যগুলা কোথায় থেকে আসছে? আওয়াজ দিয়ে বলেন না, কোথায় থেকে আসছে? জান্নাত থেকে আসছে। এখন জান্নাতের খাবার খাইতে কিছুদিন পরে যাওয়ার বলতেছে এগুলো আর খাবো না। কিছুদিন পরে কি বলতেছে? এগুলো আর খাবো না। ওই যে আমরা আদা সিহা ও বাসারিহা সূরা বাকারাতে আছে, ওই যে আমরা যে পেঁয়াজ রসুন তারপরে যে ক্ষেত খামার করে যেগুলো খাই, আমরা এগুলাই খাবো। এখন আল্লাহ বলতেছে, ঠিক আছে, যেহেতু তোমরা খাও না, জান্নাতের নিয়ামত দুনিয়াতে আমি খাওয়াচ্ছি তোমাদেরকে, এটা তোমাদের খাইতে মন চাইতেছে না, তাহলে এগুলো না খাইলে এক কাজ করো, তোমরা যেহেতু চাষাবাদ করে যাও খাবে, তাহলে একটা এলাকা দেখাই দিছে, ওই যে একটা এলাকা আছে উর্বর ভূমি, ওখানে যাও। ওখানে যাইতে গিয়ে বলছে যে ওখানে প্রবেশ করার সময় মাথা নিচে দিয়ে ঢুকবা, যে এলাকায় প্রবেশদ্বার আছে একটা, ওখানে ঢুকবা, ঢুকার সময় মাথা নিচু করে ঢুকবা। কিন্তু এরা ঢুকছে মানে ওই যে ফ্যাট আর সামনেরটা আগে দিয়ে ঢুকছে। এগুলো কোরআনে আছে সূরা বাকারাতে। তাহলে আল্লাহ বলছে মাথা নত করে ঢুকতে হবে। মাথা নত করা ঢুকে, এটা কার আদেশ? এখানে আমরা যে এই যে রুকু করি, সিজদা করি, কার আদেশে করি? আমাদের কিবলা কোন দিকে? কাবার দিকে। কোন দিকে? দিক কোনো বিষয় না, ওইটা হচ্ছে আল্লাহর আদেশ। তাহলে আমেরিকায় যারা আছে এরা কোন দিকে করে? পূর্ব দিকে, তার মানে খাবার দিকে। আবার রাশিয়া, কাজাকিস্তান, তাজিকিস্তান ওই অঞ্চলের গুলো এরা দক্ষিণমুখী হয়ে। আবার এদিকে যারা আছে আফ্রিকান, এরা কোন দিকে? উত্তরের দিকে। মানে কাবা হচ্ছে এটা একটা আল্লাহর আদেশ, নিদর্শন। তার মানে যে পশ্চিম দিকে আমরা করি, এটা বিষয়টা এরকম না। কাবা যেখানে, এটা আল্লাহর আদেশ। যেদিকে আমাদের রুকু সিজদা যা করতেছি সব আল্লাহর আদেশে করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, এদিকে হতে হবে। এটা পূর্ব পশ্চিম কোনো ফ্যাক্টর না, কাবার দিকে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা মাথা নিচু করে ঢুকবা। আর এরা ঢুকছে মানে ফ্যাট আগে দিছে, গা আগে দিছে, মাথা পিছনে ঢুকাইছে। মানে কত বড় যে জালেম, মানুষের খাসলত বৈশিষ্ট্য, মানে কত যে বাঁকা, সবসময় উল্টাটাই করবে। অথচ ওই যুগের লোকেরা
দেখতেছে স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে উপস্থিত এবং আল্লাহর মুজিজা তাদের সামনে উপস্থিত, এরপরও এটাকে অস্বীকার করতেছে, গুড়িয়ে বিনিয়ে হাবিজাবি করে আল্লাহর অবাধ্যতা হচ্ছে। কত বড় যে অবাধ্য সম্প্রদায়, মানুষের বৈশিষ্ট্য কীরকম। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কষ্ট দিয়েছেন, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা কেন টেনেছে আল্লাহ এই সূরা আস-সফের ভিতরে, যে ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে আমার কওম, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ অথচ তোমরা অবশ্যই জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল এসেছি। তার মানে আল্লাহ এখানে কোরআনে বোঝাতে চেয়েছেন যে কোনো ইমানদারের বিরুদ্ধে, কোনো প্রকৃত মুসলমানের বিরুদ্ধে, আল্লাহর কোনো গোলামের বিরুদ্ধে অন্যায় করা যাবে না, অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কোনো প্রকারের জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রতিটি স্তরে আমরা অতীতে যেগুলো আমরা দেখেছি সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে প্রত্যেকে সৌহার্দ্যপূর্ণ মুসলমান ভাই হিসেবে আমরা প্রত্যেকে কোরআন এবং জীবনের সব ক্ষেত্রে, আমার পরিবার, আমার সমাজ, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার সব যা কিছু যত নীতি আছে সব কিছু আমার কোরআনের রঙে সাজাইতে হবে, ঠিক কিনা? যদি আপনি কোরআনের রঙে যদি সাজাইতে না পারেন, আল্লাহর কাছ থেকে কখনো আপনি পুরস্কার পাবেন না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এজন্য আল্লাহ বলেছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামা দীনান শব্দ বুঝতে হবে। এখানে দুই শব্দ পাশাপাশি কেন বলছে আল্লাহ? ইসলাম বলেছে তো ইসলাম, আমি তো মুসলমান হয়ে গেছি তাই ইসলামে আসি, এটা বলা যাইতো না? ইসলামা দীনান, আবার দিন শব্দ বলেছে, দিন মানে কি? ইসলামী জীবন ব্যবস্থা, জীবনটাকে সাজাইতে হবে ইসলামের রঙে, কোনো মানব রচিত রং দিয়ে সাজানো যাবে না, ইসলামের রং দিয়ে সাজাইতে হবে, তাহলে আল্লাহ গ্রহণ করবে, আর না হলে ফালাই ইউকবালা, এটা কখনো গ্রহণ করা হবে না এই জীবন ব্যবস্থা। এখানে এই জীবন ব্যবস্থার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, তাসবিহ তাহলিল জিকির আজকার সব আছে, কিন্তু আবার তাগুত আছে, আবার নাফরমানি আছে, ফাসিকি আছে, জুলুম আছে, সব মিক্সার আছে। তাইলে এই জীবন ব্যবস্থা আল্লাহ গ্রহণ করবে না। এজন্য কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের জীবনকে সাজাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।